আচ্ছা দেখো, আজকে আমরা 3.12 এর কিছু সৃজনশীল করব। বইয়ের অঙ্ক করা হয়েছে, এমসিকিউ হয়েছে না, এখন সৃজনশীল করব। Yes, sir. দেখো, প্রথম প্রশ্নটা হলো পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p হলে ক নম্বরে বলছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। খ নম্বরে বলছে পি কিউব প্লাস 5 বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 গুণ কিউবিক রুট 64 এর মান নির্ণয় করো। দেখাও যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 4। এটা মনে হয় খ নম্বরটা মনে হয় কুমিল্লা বোর্ডে 2019 না 18তে এরকম আসছে। এগুলো বোর্ডের অঙ্ক। আচ্ছা দেখি তাহলে, আমাদের প্রথমে বলছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p। তাহলে আমরা এরকম অঙ্ক করছি না, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p, তারপর আমরা কি করব, পি দ্বারা ভাগ করব, তাই না? দুই পাশে পি দ্বারা ভাগ করব, পি দ্বারা ভাগ করলে পি স্কোয়ার বাই পি মাইনাস ওয়ান বাই পি, আর এদিকে আসে 4p বাই পি। তাহলে চলে আসবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান আসবে, পি মাইনাস ওয়ান বাই পির মান 4 আসবে। তারপর চাইছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান। দেখো, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p, এবারে পি দ্বারা ভাগ করে দিব, পি দ্বারা ভাগ করে দিলাম। তাহলে পি দ্বারা ভাগ করে দিলে এটা এই যে ভাগ করে এখানে দেখাই দিছি, পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল 4। আমাদের চাইছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান। তাহলে আমরা কি করব, পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত বলো তো। এ প্লাস বি হোল স্কোয়ার, A minus B whole square plus 4AB. এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন মান বসা, এটা সূত্র লিখে মান বসাই দেব। প্রদত্ত রাশি পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার, ওইটা তো মাইনাস 4ab, এটা মাইনাস, তো পি মাইনাস ওয়ান হবে, এখানে মাইনাস পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস 4p ইন্টু ওয়ান বাই পি। এখন এই পি ইন্টু ওয়ান বাই পি এটা কাটা যায়, থাকে 4, আর এইটুকের মান হলো কত, এটার মান হলো 4। তাহলে 4 স্কোয়ার প্লাস 4 16, 16 প্লাস 4 হলো 20। তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মান হলো 20। আচ্ছা দেখো, খ নম্বরে বলছে পি কিউব প্লাস 5p পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 ইন্টু কিউবিক রুট 64 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p আছে, সেখান থেকে প্রদত্ত রাশি আমরা কয়ে পাইছি পি প্লাস ওয়ান বাই পি, যদি কাজে লাগে। এখন এখানে কি করা যায়, দেখো উপরে আমরা পি কমন নিতে পারি, উপরে নিতে পারি পি কমন, আর নিচে এটা মিডল টার্ম করা যায়। পি টু দি পাওয়ার 4 কত কত ভাঙানো যায় বলো তো, পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 কত কত ভাঙানো যায়, ভাঙাবো। পি টু দি পাওয়ার 4 এটারে আমরা কি করতে পারি, ভাঙাইলে পি টু দি পাওয়ার 4 5p স্কোয়ার, এটা হবে মাইনাস মাইনাস পি স্কোয়ার মাইনাস 5। তো এটা ভাঙাই দেই, আর উপরে পি কমন নিলাম। এখন নিচে এই পি টু দি পাওয়ার 4 আর পি 5p স্কোয়ার, এখান থেকে পি স্কোয়ার কমন যায়, এখান থেকে মাইনাস ওয়ান কমন যায়, মাইনাস ওয়ান কমন গেল। 64, 64-র ঘনমূল কত, 64-র ঘনমূল হলো 4, 4-এর কিউব করলে 64 হয়। 4 কিউব, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64। তাহলে 64-র ঘনমূল করলে হয় 4। এখন নিচে পি স্কোয়ার প্লাস 5 কমন যায়, কমন নিলাম, বাকি থাকলে পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই পি স্কোয়ার প্লাস 5 আর পি স্কোয়ার প্লাস 5 এটা কাটা যায়, এই পি স্কোয়ার প্লাস 5 আর এই পি স্কোয়ার প্লাস 5 কাটা যায়। তাহলে থাকে উপরে পি আর নিচে থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান। পি, আর দেখো এই পির সাথে 4 গুণ করে দিলাম, পি পি এই উপরে কি থাকে, পির সাথে এই 4 থাকে গুণ, এটা এই 4p লিখলাম, আর নিচে যা আছে থাকলো।
এখন পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p, নিচে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p। এখন এই 4p কাটা যায়, থাকে 1। এটাই আনসার। গ নম্বরে বলছিল পি টু দি পাওয়ার 4 ইকুয়াল, প্রমাণ করো পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। এখন আমরা এখানে কয়ে পাইছি পি মাইনাস 1 বাই পি ইকুয়াল 4, চাইছে পি টু দি পাওয়ার 4, তাহলে আমরা বর্গ করে দিব। একবার বর্গ করি, বর্গ করলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখছি, একই কথা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই পি কাটা যায়, থাকে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার। এই 2টা আমরা ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিলাম, প্লাস হইল। এখন কি হয়, এদিকে 18 হয়। আমাদের প্রমাণে চাইছিল কি পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। এইটা প্রমাণ করতে বলছে। এখানে আমাদের এ স্কোয়ার আসছে, এখানে চাইছে 4, তাহলে আর একবার বর্গ করে দিব, যোগ করে দিলাম, এরপর আর একবার বর্গ করলাম। এখন এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হয়, এ স্কোয়ার তার মানে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই পি স্কোয়ারে বর্গ করলে হয় পি টু দি পাওয়ার 4, 1 বাই পি স্কোয়ার বর্গ করলে হয় 1 বাই পি টু দি পাওয়ার 4। এটা একটু ই করে লিখছি একত্রে। আর এই পি স্কোয়ার কাটা যাবে, এই পি স্কোয়ার কাটা যায়। এখন দেখো প্রমাণ চাইছি কি পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। তাহলে পি টু দি পাওয়ার 4 বাম পাশে রাখবো, আর বাকিগুলো ডান পাশে নিয়ে যাব। হয়ে গেল। এটা ডান পাশে নিলাম। ডান পাশে নিলে এখন এখানে 324 থেকে 2 বিয়োগ করলে হয় 322। তাহলে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। হয়ে গেল প্রমাণ। এরপর আর একটা দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 50 হলে বীজগণিতিক, ক নম্বরে বলছি বীজগণিতিক রাশি কাকে বলে? খ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত? গ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। বীজগণিতিক রাশি কি? প্রক্রিয়ার চিহ্নের সাহায্যে সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। যেমন 2a প্লাস 3b মাইনাস 4c একটি বীজগণিতিক রাশি। যদি এখানে ইকুয়াল দাও তখন হয়ে যাবে সমীকরণ। এক্স প্লাস ওয়াই একটা রাশি, ইকুয়াল কিছু দিলি তখন সেটা সমীকরণ হয়ে যাবে। শুধু যোগ বিয়োগের মাধ্যমে প্রকাশ করা হলো বীজগণিতিক রাশি, কিন্তু যদি সমান চিহ্ন দ্বারা কোনো বীজগণিতিক রাশি যুক্ত করা হয় তখন সেটা হবে সমীকরণ। বুঝতে পারছো? ইয়েস স্যার, মানে এই যে ইকুয়াল টু দিয়ে কোনো কিছু সংখ্যা বসালে ওইটা হবে সমীকরণ, আর ইকুয়াল টু ছাড়া যোগ বিয়োগের মাধ্যমে সংখ্যা বসালে ওইটা হবে বীজগণিতিক রাশি, তাই তো? হ্যাঁ, 5x প্লাস 5y প্লাস 3 এটা বীজগণিতিক রাশি। এটা ইকুয়াল দাও, যদি মনে করো 9 দিলাম, 9 প্লাস 4b, তখন হয়ে গেল সমীকরণ। ইকুয়াল চিহ্নটা যুক্ত করলেই সমীকরণ। এখন খ নম্বরে বলছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান নির্ণয় করো। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া আছে। প্রথম সূত্র দিয়ে করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 2xy 2yz 2zx। মান বসাই দাও, এখান থেকে 2 কমন নিলাম, এটা মান বসাই দিলাম। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 12, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো 50। তাহলে 12 50টা এই পাশে যাবে। আচ্ছা, এটা 144 করে নিলাম। এরপর 50 সাইড চেঞ্জ করলাম,
তাহলে 144 থেকে 50 বিয়োগ করলে 94, 94 2 দিয়ে ভাগ করলে 47। তোমরা এইটুকু করতে পারো, অথবা এই সূত্র যদি মনে থাকে 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইকুয়াল x প্লাস y প্লাস z হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই সূত্র করতে পারো যদি মনে থাকে। তাহলে এখানে আসবে কি, এটা 12 স্কোয়ার মাইনাস 50, ওই হিসাব করলে আগেরটাই চলে আসবে। যদি এই সূত্রটা মনে থাকে তাহলে তাড়াতাড়ি একটু ছোট হবে, এটা মনে থাকলে ছোট হবে। আর দেখো তাহলে গ নম্বরে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান আছে। এই ক্ষয়ে আবার এই 2 ইন্টু এক্স ওয়াই মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মানও পাইছি। এগুলা দেওয়া আছে, ক থেকে পাইলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স 47 প্রদত্ত রাশি। এখন ক থেকে না তো, খ থেকে না, ও খ থেকে, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 50 দেওয়া আছে, আর আমরা খ থেকে পাইছি, খ হতে পাইছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 47 প্রদত্ত রাশি লিখে নিলাম। এখন এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এক্স স্কোয়ার আসে কয়টা, এ একটা এক্স স্কোয়ার, এ একটা এক্স স্কোয়ার, তাহলে দুইটা এক্স স্কোয়ার। তারপর ওয়াই স্কোয়ারও দুইটা, এ একটা ওয়াই স্কোয়ার, এটা স্কোয়ার দুইটা, এ একটা জেড স্কোয়ার, এ একটা জেড স্কোয়ার দুইটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সবগুলো দুইটা করে, তাহলে 2 কমন নেওয়া যায়। আর এখানে মাইনাস 2 এক্স ওয়াই মাইনাস 2 ওয়াই জেড মাইনাস 2 জেড এক্স, এখান থেকে 2 কমন যায়। আচ্ছা আগে ওইটা যোগ করে দেখাইলাম, 2 এক্স স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার 2 জেড স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে মাইনাস 2 কমন নিলাম, এখানে মাইনাস 2 কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এখন আমরা মান বসাই দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান 50 আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান 47। এটা যদি আমাদের ক্ষয়ে এই প্রশ্নটা না থাকতো তাহলে কিন্তু আমাদের এই গয়ে এই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান বের করে নিতে হতো। মান বসাই দিলাম, 50 ইন্টু 2 100, আর এটা আসছে কত 94, বিয়োগ করলে 6, এটাই আনসার। 3 নম্বর দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত। খ নম্বরে বলছি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউবের মান কত। গ নম্বরে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল মাইনাস রুট 33, এটা প্রমাণ করো। এই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 অনেক অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলেই, সৃজনশীল আসলেই গ নম্বরে এই 5 দিয়ে দেয়, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তাহলে আমাদের প্রথমে কি আছে, ক নম্বরে বলছে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত। তাহলে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই যে এক্স স্কোয়ারটা ডান পাশে নিব, এটা ডান পাশে নিয়ে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। এক্স স্কোয়ার ডান পাশে নিলাম, এখন এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা আসে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এটা একটু আলাদা লিখে নিতে পারো, আর একটা লাইন তোমরা করতে পারো, বা লিখে এখানে আর একটা লাইন করতে পারো, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 1, এটা আলাদা আলাদা করে দিলাম। এখন এই এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার এটা কাটাকাটি করলে উপরে থাকে এক্স স্কোয়ার, এটা থাকলে এক্স স্কোয়ার, আর এই 1 বাই এক্স স্কোয়ার থাকলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল হলো 1। আমাদের চাইছে এক্স প্লাস 1 এর মান কত। তাহলে আমরা কি করব, এখন এটা সূত্র নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এক্স এক্স কাটা যায়,
এই 2টা ডান পাশে নাও, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল আসে 3। তারপর বর্গমূল করে দাও, x ইকুয়াল প্লাস মাইনাস √3। যেহেতু কোনো শর্ত দেওয়া নাই প্লাস মাইনাস দেবে, তবে এরকম আসলে এই উপরে শর্ত থাকবে। শর্ত যদি না থাকে প্লাস মাইনাস দেবা। এখানে শর্ত থাকলে x গ্রেটার দেন 0 কথাটা লিখলে আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। আচ্ছা, খ নম্বরে আমরা প্লাস মান নিয়েই করব। তাহলে এখানে লিখে দেই যখন x গ্রেটার দেন 0, এটাও দিয়ে দেই যখন। গ নম্বরও আমরা প্লাস মান নিয়েই করব, x গ্রেটার দেন 0। খ নম্বরে বলছে x⁶ প্লাস 1/x³ ইকুয়াল 0, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যেহেতু এখানে ক্ষয়ে আমরা দিয়ে দিছি, শর্ত দিয়ে দিছি x গ্রেটার দেন 0, তাহলে ধনাত্মক মানটা নিব। ক থেকে পাই x প্লাস 1/x ইকুয়াল √3, ধনাত্মক মান নিছি। ওইখানে যদি শর্ত না দিয়ে দেয় তখন কিন্তু দুইটাই লিখতে হবে। আমি এখানে শর্ত দিয়ে দিলাম x গ্রেটার দেন 0। এখন এদিকে চাইছি x⁶ প্লাস 1/x³। তাহলে এটারে আমরা ভাঙাই লিখতে পারি x⁶/x³। লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা ভাঙাই লিখলাম x⁶/x³ প্লাস 1/x³। এখন এটা কাটলে হয় কি, x⁶ আর x³ কাটাকাটি করলে x³ আসে, তাহলে x³ প্লাস 1/x³। এখন এটা a³ প্লাস b³ এর সূত্র হলো না? a³ প্লাস b³ এর সূত্র কি বলতো? আমি বলবো স্যার। বলো। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা লিখে নেই। x প্লাস 1/x হোল কিউব তাহলে x³ প্লাস 1/x³ সূত্র হবে কি, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x প্লাস 3x প্লাস 1/x a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x প্লাস 1/, মান আছে √3, এই x কাটা যায়, আর x প্লাস 1/x এর মান √3। তাহলে √3 কিউব মাইনাস 3√3, √3 কিউব করলে কত হয়? আগের দিন বলছিলাম √3 কিউব করলে কত হয়? 3√3। অর্থাৎ √3 তিনবার গুণ, তাহলে √3 ইন্টু √3, দুইটা √3 করলে স্কোয়ার, আর বাকি আর একটা থাকে। এই √3 স্কোয়ার হয় 3, আর এই √3 থেকে যায়। তাহলে √3 কিউব করলে 3√3 কাটা যায় 0। এটাই প্রমাণ করতে বলছে। গ নম্বরে কি বলছিল, x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। যদি x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে বলে, মনে রাখবা আমরা তো x প্লাস 1/x এর মান পাইছি, এই তিনটা মান আমাদের লাগবে। x প্লাস 1/x এর মান লাগবে, x² প্লাস 1/x² এর মান লাগবে, আর লাগবে x³ প্লাস 1/x³। এই তিনটা জিনিসের রাশির মান লাগবে যদি x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে বলে। তখন কি করব, x প্লাস 1/x, x² প্লাস 1/x², x³ প্লাস 1/x³, এই তিনটা মান বের করে নিব। এখন আমাদের x প্লাস 1/x এর মান আছে, কয়ে আমরা পাইছি x² প্লাস 1/x² ইকুয়াল 1, ক্ষয়ে পাইছি x³ প্লাস 1/x³ 0। স্যার একটু আগেরটা দেখাতে পারবেন? কি? স্ক্রিনশট নিছিলাম না, হইছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, যদি x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে হলে x² প্লাস 1/x² মান বের করবো, x³ প্লাস 1/x এর মান বের করবো, আর x প্লাস 1/x, এই তিনটা মান নিব। এখন এই তো আমরা এই x² প্লাস 1/x² মান কয়ে পাইছি, খ
ক্ষয়ে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পাইছি, এই জন্য এখানে আর করি নাই। যদি এটা ক ক্ষয়ে না থাকতো তাহলে আমাদের এই মানগুলো আগে বের করে নিতে হইতো। ঠিক আছে, যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমরা কয়ে না বের করতাম, এক্স কিউব প্লাস 1/x কিউব ক্ষয়ে যদি না বের করতাম, তাহলে আমাদের এখানে এই মানগুলা বের করে নিতে হইতো। যেহেতু আমাদের করা আছে এই জন্য আর বের করি নাই। এখন এই দুইটা গুণ করব, 1 নং আর 2 নং গুণ করে দেই। গুণ করলে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউব, 1/x স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 5। গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এটা তো জানো, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 পাওয়ার যোগ। তাহলে এখন কি হয়, এখানে কাটাকাটি গেলে এটা আসে 1/x আর এটা আসে 1/x, এটা আসে x, এটা একটু সাজাই নিলাম, x প্লাস 1/x আর এটা x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 5 থাকলো। এখন তাহলে x প্লাস 1/x আমরা কয়ে পাইছিলাম কি √3, কয়ে না ক্ষয়ে, x প্লাস 1/x √3 পেয়েছিলাম কয়ে। তাহলে x প্লাস 1/x এর মান বসাই দিয়ে √3, এখন এই √3টা ডান পাশে আনো, ডান পাশে আসলে মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল মাইনাস √3, এটাই প্রমাণ করতে বলছে।